আজকে আমরা প্রমাণ করে দেখাবো a বাই সাইন a ইকুয়ালস টু b বাই সাইন b ইকুয়ালস টু c বাই সাইন c ইকুয়ালস টু 2r যখন ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের পরিমাপ r হয়। এর আগের ক্লাসে আমরা সব রকম ত্রিভুজের জন্যই a বাই সাইন a ইকুয়ালস টু b বাই সাইন b ইকুয়ালস টু c বাই সাইন c এটা প্রমাণ করে এসেছি। অর্থাৎ যদি a বাই সাইন a শুধুমাত্র এই রেশিওটাকেই যদি 2r এর সমান প্রমাণ করতে পারি, তাহলেই বাকি দুইটা রেশিও যে অটোমেটিক্যালি 2r এর সমান হচ্ছে সেটাও প্রমাণ হয়ে যাবে, কারণ যেহেতু এই তিনটে রেশিওই প্রতিটার সমান। এই প্রমাণটা 3 ধরনের ত্রিভুজের জন্যই করে দেখাবো। আগে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য করে দেখাবো। এখানে অকেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, যার মান হচ্ছে স্মল এ। এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, যার মান হচ্ছে স্মল বি, এবং এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, যার মান হচ্ছে স্মল সি। এখন প্রমাণের জন্য এই বি পয়েন্টের সাথে ও পয়েন্টকে যোগ করে বর্ধিত করি, যেন তা বৃত্তটিকে ছেদ করে। ধরি এই বর্ধিত রেখা বৃত্তটিকে এই ডি বিন্দুতে ছেদ করে। এখানে বিও হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ এবং এই বিডি হচ্ছে এই পুরো বৃত্তটির ব্যাস। যেহেতু এখানে এই বৃত্তটির ব্যাসার্ধ বিও হচ্ছে আর এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বিডি এই ব্যাসের মান হচ্ছে ব্যাসার্ধের ডাবল, অর্থাৎ 2r। এখন প্রমাণের জন্য এই ডি পয়েন্টের সাথে সি পয়েন্টকে যোগ করে দিই। এখানে উপচাপ সিবি, এর উপর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি। আবার এই একই উপচাপ সিবি এর উপর আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিডিসি। বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। যেহেতু কোণ বিএসি এবং কোণ বিডিসি এই দুটো কোণই বৃত্তের একই উপচাপ সিবি এর উপর অবস্থিত, তাই অবশ্যই কোণ বিএসি এবং কোণ বিডিসি পরস্পর সমান। সুতরাং কোণ বিএসি কোণ বিএসি সমান সমান কোণ বিডিসি কোণ বিডিসি। আবার বিডি যেহেতু বৃত্তটির ব্যাস, তাহলে কোণ বিসিডি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ কোণ বিসিডি এটা হচ্ছে একটা এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সুতরাং কোণ বিসিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন ত্রিভুজ বিডিসিএ অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে কোণ বিসিডি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, যার মান হচ্ছে 2r, এবং এই বাহুটা হচ্ছে এই বিসিডি ত্রিভুজের অতিভুজ। আবার বিডিসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এই কোণের জন্য বিসি বাহুটা হচ্ছে এই বিসিডি ত্রিভুজের লম্ব। সুতরাং
সাইন কোণ বিডিসি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি বাহু, কারণ এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। বিসি বাই অতিভুজ হচ্ছে বিডি, কারণ এই বাহুটা হচ্ছে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। ইকুয়ালস টু বিসি বাহুর মান হচ্ছে এ ডিভাইডেড বাই বিডি, যার মান হচ্ছে 2r। আবার এখান থেকে আমরা দেখেছি কোণ বিডিসি হচ্ছে কোণ বিএসি এর সমান, সুতরাং আমরা এই অংশে লিখতে পারি সাইন কোণ বি এ সি ইকুয়ালস টু এ বাই 2r। আবার কোণ বিএসি হচ্ছে এ বি সি এই মূল ত্রিভুজের এ কোণ, সুতরাং কোণ বিএসি এই কোণকে শুধুমাত্র আমরা কোণ এ হিসেবেই লিখতে পারি, অর্থাৎ সাইন বিএসি এটাকে সাইন এ লিখতে পারি, অর্থাৎ সাইন এ ইকুয়ালস টু এ বাই 2r। সুতরাং 2r ইকুয়ালস টু এ বাই সাইন এ। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রমাণ করে এসেছি যে কোনো ত্রিভুজ এ বি সি এর জন্যই এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। এটা সত্যি, যেখানে এ বি সি এই ত্রিভুজের কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে স্মল এ, কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে স্মল বি, এবং কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে স্মল সি। আবার একটু আগে আমরা এটা প্রমাণ করেছি এ বাই সাইন এ হচ্ছে 2r এর সমান, যেখানে r হচ্ছে সে বৃত্তের ব্যাসার্ধ যে বৃত্তের মধ্যে ত্রিভুজটি পরিলিখিত আছে, অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়ালস টু লিখতে পারি 2r। যেহেতু এ বাই সাইন এ এই রেশিওটা হচ্ছে এই দুটো রেশিওর সমান, তাহলে অবশ্যই এই দুটো রেশিও কিন্তু 2r এর সমান হবে। ব্যাস এইভাবে খুব সহজেই এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r এটাকে প্রমাণ করে ফেললাম, যেখানে এ বি সি ত্রিভুজটি আর ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে পরিলিখিত অবস্থায় আছে।